This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বহরমপুরের আইসিকে নির্বাচন কমিশন সরিয়ে দিল। আইসির বিরুদ্ধে অভিযোগ ছিল কংগ্রেসের। আইসিকে সরানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস, আর তারপরেই বহরমপুরের আইসিকে সরিয়ে দেওয়া হলো। বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আপনাদের জানাবো, আগামী 13ই মে বহরমপুরে ভোট গ্রহণ রয়েছে এবং তার আগেই বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, কি আপডেট পাচ্ছ? দেখো, এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, কারণ বহরমপুরের আইসি সম্পর্কে কংগ্রেস ক্যান্ডিডেট অধীর চৌধুরী তিনি কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ করছিলেন, পক্ষপাতিত্বের অভিযোগ করছিলেন এবং আইসি বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন এবং আইসি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছেন, এমনটাই কিন্তু অভিযোগ অধীর চৌধুরীর তরফ থেকে করা হচ্ছিল বারবার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন এই অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছিল এবং আজকে যেটা জানানো হলো, নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে বহরমপুরের আইসিকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার জায়গায় 3 জনের নামের প্যানেল সরকারকে পাঠাতে বলা হয়েছে এবং সেখান থেকে একজনকে নির্বাচিত করা হবে বহরমপুরের আইসি হিসেবে। কাজেই বুঝতেই পারছো, অত্যন্ত গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে করেছিলেন অধীর চৌধুরী এবং সেই অভিযোগকে মান্যতা দিয়ে সরিয়ে দেওয়া হলো বহরমপুরের আইসিকে। সুতপা, ধন্যবাদ। আপনাদের আরো একবার জানাবো, বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বহরমপুরে ভোট গ্রহণের মাত্র কদিন আগেই নির্বাচন কমিশনের তরফে সরিয়ে দেওয়া হলো বহরমপুরের আইসিকে। এই আইসির বিরুদ্ধে অভিযোগ ছিল কংগ্রেসের, পক্ষপাত দুষ্ট আচরণ করছেন বহরমপুরের আইসি। বারবারই কংগ্রেসের তরফে এই অভিযোগ করা হয়েছিল এবং এরপর নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তারা, আর এরপরেই বহরমপুরের আইসিকে সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের। সেই নির্দেশনামা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুরের আইসি তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন এবং তারপরেই নির্বাচন কমিশন তারা সরিয়ে দিলেন বহরমপুরের আইসিকে। সেই ছবি, সেই নির্দেশনামার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। বহরমপুরের আইসি তাকে সরালো নির্বাচন কমিশন এবং বহরমপুরের আইসি হিসেবে 3 জনের নাম সাজেস্ট করতে বলা হয়েছে রাজ্যকে। রাজ্যের তরফ থেকে 3টি নাম পাঠানো হবে এবং সেখান থেকেই পরিবর্তিত আইসি বেছে নেবে নির্বাচন কমিশন। আরো একবার জানাবো আপনাদের, বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। 13ই মে আগামী সোমবার ভোট গ্রহণ এই বহরমপুরে, যেখানে কংগ্রেসের তরফে হেভিওয়েট প্রার্থী অধীর চৌধুরী, তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী ইউসুফ পাঠান, বিজেপি প্রার্থী নির্মল চন্দ্র সাহা। আর এই বহরমপুরের আইসির বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ আনছিল কংগ্রেস। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তারা। এরপরেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, সরিয়ে দেওয়া হলো বহরমপুরের আইসিকে। কংগ্রেসের অভিযোগের পরে পদক্ষেপ, বহরমপুরের আইসিকে অবিলম্বে সরানোর দাবি। আইসিকে সরানোর দাবি জানিয়ে কমিশনের চিঠি। নির্বাচন কমিশনের আইসির বিরুদ্ধে নালিশ জানায় কংগ্রেস এবং তারপরেই নির্বাচন কমিশনের অ্যাকশন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কমিশনের যে নির্দেশনামা, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি আমরা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। অধীর বাবু, আপনাদের অভিযোগ ছিল, বারবার অভিযোগ জানিয়েছিলেন আপনারা এই আইসির বিরুদ্ধে, আর এরপরে নির্বাচন কমিশন সরিয়ে দিল আইসিকে, যে খবর পাচ্ছি আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। কি প্রতিক্রিয়া? আমাদের বিচার নির্বাচন কমিশনের চাইব, এখানকার পুলিশ তো আর আমাদের কথা শুনবে না, পুলিশ গালাগালি করছে এখানটায়। সরকারি সমস্ত মদত করে কালকে খোকা বাবুদের সভাকে সফল করার ব্যবস্থা করছে, এখানকার লোকেদের বিদ্যুৎ বন্ধ থাকছে। তাহলে একটা সীমা আছে। কংগ্রেসের লোকদেরকে মিথ্যা কেসে জেলে ভরছে, ভোট করতে যাতে না পারতার জন্য ডেকে ডেকে ভয় দেখাচ্ছে। তা কার কাছে যাবো আমরা আশ্রয় নিতে? নির্বাচন কমিশনের কাছে গেছি। আমাদের লোককে মারধর করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমাদের কাছে আমার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো এবং বিচার চাওয়া। নির্বাচন কমিশন কি করেছে তার জবাব আমি দিতে পারবো না। অধীরবাবু, কোথাও কি আপনাদের অভিযোগকে মান্যতা দেওয়া হলো? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কথা বলছিলাম অধীর চৌধুরী, বহরমপুরের কংগ্রেস প্রার্থী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। সরিয়ে দেওয়া হলো বহরমপুরের আইসিকে, নির্বাচন কমিশনের নির্দেশ, সরানো হলো বহরমপুরের আইসিকে। এই আইসির বিরুদ্ধে অভিযোগ ছিল কংগ্রেসের, পক্ষপাত দুষ্ট আচরণ করছেন বহরমপুরের আইসি, এমনটাই অভিযোগ ছিল কংগ্রেসের। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তারা। আপনারা শুনছিলেন অধীর চৌধুরী বক্তব্য, তিনিও বলছিলেন
শাসক দলের পক্ষে আচরণ করছিলেন এই বহরমপুরের আইসি। অভিযোগ কংগ্রেসের। এরপরেই এই আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের আরো একবার জানাবো। বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বহরমপুরের ভোট, সেই ভোটের মাত্র কদিন আগেই সরিয়ে দেওয়া হলো বহরমপুরের আইসিকে। কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল এই আইসির বিরুদ্ধে। আইসিকে সরানোর দাবি জানানো হয়েছিল কংগ্রেসের তরফে, আর এরপরেই বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।